হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইয়োর মাইন্ড। আজ আমরা সার্কেল চ্যাপ্টার নাম্বার 2 কোঅর্ডিনেট জিওমেট্রির একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। সার্কেলে যদি ডেফিনেশন বলতে যাই তাহলে সার্কেলের ডেফিনেশন বলতে গেলে কি বলতে পারি, বলছে এ সার্কেল ইজ দ্য লোকাস অফ এ পয়েন্ট হুইচ মুভস অন এ প্লেন ইন such a way that always at a constant distance from a fixed point. The fixed point is called center and the constant distance is called circle. এটা রেডিয়াস অফ সার্কেল, এটা তোমরা আগেও জানো, এটা ক্লাস 7-8 থেকে পড়ে আসছো সার্কেলের ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এটা একটা কি না, এটা একটা স্যার সার্কেল। তাহলে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার এটা কি না, এটা তোমরা সবাই জানো, এটাকে সেন্টার বলা হয় সি দ্বারা বা ও দ্বারা ডিনোট করা হচ্ছে যদি অরিজিনে থাকে। আচ্ছা, তাহলে এটা কি না স্যার, এখান থেকে এটা ডিস্টেন্স, এখানের কি না রেডিয়াস, এটাকে বলা হচ্ছে কেন না, একটা পয়েন্ট কি করেছে না, মুভ করছে অ্যালং এই ডিরেকশন বা এই ডিরেকশন, যে কোনো ডিরেকশন হোক। এই যে এই পয়েন্টটা থেকে কনস্ট্যান্টলি ফিক্সড একটা ডিস্টেন্স ক্রিয়েট করে রেখেছে। ঠিক আছে, তো প্রথমেই চলে এই কিছুটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ এ সার্কেল। তাহলে ইকুয়েশন অফ এ সার্কেল বলতে গেলে কি বলতে পারি না স্যার, প্রথমেই আগে একটা সার্কেল এঁকে নিচ্ছি, ড্র করে নিলাম। ঠিক আছে, এবার কি করব না, ধরো এরকম একটা করে কোঅর্ডিনেট একটা ডিনোট করে দিলাম। যদি সার্কেলটা সেন্টার কোথায় থাকে না স্যার, যদি সার্কেলটা সেন্টার অরিজিনে থাকে 0-0-তে থাকে, আর একটা পয়েন্ট এখানে ধরে নিচ্ছি সার্কেলের উপর PXY। ঠিক আছে, তাহলে এখান থেকে এই ওপির, এটা অরিজিন ও, তাহলে এখান থেকে ওপির ডিস্টেন্স কি না স্যার, এখান থেকে ওপির ডিস্টেন্স কতটা, এটা এ ধরে নিলাম। তাহলে এই পি থেকে একটা যদি লম্বটা নিই এই এক্স অ্যাক্সিসের ওপর PM, তাহলে এই দৈর্ঘ্য কী হবে না স্যার, এর দৈর্ঘ্য ওয়াই, এর দৈর্ঘ্য কি না স্যার এক্স। তাহলে এখান থেকে কি পেতে পারি না স্যার, এখান থেকে পেতে পারি x² + y² দ্যাট ইজ ইকুয়ালস টু NA² এটাই কি, এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ সার্কেল যেটার সেন্টার কিনা 0-0-তে বা অরিজিনে। তাহলে স্যার এটা বারবার জোর দিচ্ছেন যেটা সেন্টার কিনা অরিজিনে, তাহলে স্যার যদি অরিজিনে না হয়ে অন্য কোথাও সেন্টার হয়, এক্স্যাক্টলি, তাহলে আমরা চলে আসছি আরেকটা সার্কেল নিয়ে। সেই সার্কেলটা এরকম হলো, ধরো সার্কেল এরকম এসছে, এখানে তার সেন্টারটা আছে অরিজিনের থেকে বাইরে, এটা ধরো তার সেন্টার এখানে ক্রস করছে, এখানটায় তার সেন্টার আছে আলফা বিটা, বাট অরিজিন আছে এর থেকে বাইরে, মানে এরকম জায়গা ধরো অরিজিন আছে সাপোজ। করতে পারি না? হ্যাঁ স্যার করতে পারি। তাহলে এখানটা অরিজিন আছে 0-0, হ্যাঁ, এখানটা কি আছে না স্যার আলফা বিটা। তাহলে আমাকে একটা কথা বলো, আচ্ছা এখানে এবার একটা জিনিস করে নিচ্ছি, এখানটা একটা পয়েন্ট ধরে নিলাম PXY, পরে একটু পরে চেঞ্জেস করছি। এখান থেকে এটা রেডিয়াস কি না, সেম একই করে দিলাম, এটার রেডিয়াস A। অসুবিধা আছে কোনো? তাহলে এখান থেকে যদি পারপেন্ডিকুলার টানো এরকম করে এটার ওপর, আর এই পারপেন্ডিকুলারটাকে যদি কন্টিনিউ করো কার ওপর না স্যার, এই কন্টিনিউ করব এক্স অ্যাক্সিসের ওপর, এই পারপেন্ডিকুলারটা কন্টিনিউ করলাম এক্স অ্যাক্সিসের ওপর, কিছুটা একটা বোঝার জন্য এটা করতে চাইছি। ঠিক আছে, এটা PM আর এটা M ডট। আচ্ছা, এবার এই ডিস্টেন্সটাকে এরকম রাখলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আশা করি বুঝতে পেরেছো, এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, এবার আমাকে বলো যে এই যে PM যে ডিস্টেন্সটা আছে, এটা ধরলাম সাপোজ এটা সি সেন্টার, এই PM যে ডিস্টেন্সটা আছে, এই PM ডিস্টেন্সটা কী হবে না স্যার, এই যে সি পয়েন্টটা এটা যদি বিটা হয়, এখান থেকে যদি এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটা হয়, তাহলে MM ডট কত হবে বিটা, তাহলে PM এর ডিস্টেন্স কত না স্যার ওয়াই মাইনাস বিটা। আচ্ছা, তাহলে স্যার CM এর ডিস্টেন্স কত না স্যার, CM এর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে যদি অরিজিন O হয় তাহলে OM ডট মাইনাস হচ্ছে OC এর জায়গায় যদি প্রজেকশন C ডট করি তাহলে OC ডট, তাহলে CM ইকুয়ালস টু কত, OM ডট কত না স্যার, এটা তো X দেওয়া আছে, OC ডট কত না স্যার, OC ডট তো এখানে আলফা আছে, তার মানে এই ডিস্টেন্সটা কত, এটা তো আলফা, তাহলে এখানে X মাইনাস আলফা। তাহলে এবার এই ত্রিভুজ ট্রায়াঙ্গেল CPM থেকে কি পাবো, ট্রায়াঙ্গেল CPM থেকে পাবো ইকুয়ালস টু কত না স্যার, PM² প্লাস CM² দ্যাট ইজ ইকুয়ালস টু PC²। তাহলে এখান থেকে কি পাবো স্যার, X মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু C² না A²। স্যার রেডিয়াস তো দেওয়া আছে PC। ঠিক আছে, এটা কখন না স্যার, এটা হচ্ছে এক ধরনের ইকুয়েশন যেখানে কি না
একটা সার্কেলের ইকুয়েশন যেখানে কিনা এর সেন্টার কোথায় থাকছে না স্যার রিপ্লেস হয়ে গেছে আলফা বিটারতে। এবার এখানে কি করে দেবো না পরে করব না স্যার এখানেই একটু করে দিন। কি করে দেবো না এটা একটু প্যারামেট্রিক ইকুয়েশন আকারে লিখে দেবো। প্যারামেট্রিক ইকুয়েশন ইন টার্মস অফ, আমি যদি ধরি সাপোজ এর আগের ইকুয়েশনটায় চলে যাচ্ছি, এটা ধরলাম এই অ্যাঙ্গেলটা ছিল থিটা স্যার, তাহলে এই এক্সের ভ্যালু কত হতো না স্যার এই ট্রায়াঙ্গেল পি এম ও যদি থেকে পাই, এটা যদি পারপেন্ডিকুলার ধরা হয় তাহলে এখানটায় কত, এটা থিটা, তাহলে ও এম বাই ওপি কত না স্যার ও এম বাই ওপি ইকোয়ালস টু কস থিটা, তাহলে ও এম ইকোয়ালস টু কত, তাহলে এক্স ইকোয়ালস টু ওপি কস থিটা, ওপি ভ্যালু কত এ কস থিটা। অসুবিধা আছে? তাহলে পিএম বাই যদি করি স্যার পিএম বাই ও এ ওপি যদি করি তাহলে কত হবে স্যার সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে এখান থেকে পিএম কত পাবো, পিএম সমান হচ্ছে ওয়াই ছিল, তাহলে ওয়াই ইকোয়ালস টু ওপি কত এ সাইন থিটা। তাহলে এর পয়েন্টটা যে কোনো একটা প্যারামেট্রিক আকারে যদি পয়েন্ট লিখি সেটা কি না সার্কেলের উপরে এক্স ওয়াই, সেটার ভ্যালু কত এলো না স্যার এ কস থিটা কমা এ সাইন থিটা এলো। কোনো রকম কোনো যদি এই রিলেটেড ডাউট থাকে তাহলে এটা আরেকবার দেখো, দেখে তবে নেক্সট ফরওয়ার্ডে যাব, কারণ এরপরে ধীরে ধীরে এটা একটুখানি টাফ হবে, বাট যেই বুঝে যাবে তখন দেখবে এটা কোনো রকম টাফ লাগবে না। বলছে কি না স্যার জেনারেল ফর্ম অফ এ সার্কেল কী করবো না, বলছে জেনারেল ফর্ম অফ এ সার্কেল কি না স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকোয়ালস টু 0। বলছে এটা একটা জেনারেল ফর্ম কি না জিএফসি ইকোয়ালস টু হচ্ছে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কি করে এটাকে প্রুভ করবো যে এটা একটা জেনারেল ফর্ম অফ এ সার্কেল? আমরা কি ফরম্যাট জানি না স্যার ফরম্যাট একটা জানি যেটার সার্কেলের সেন্টার আলফা বিটা, তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কী পেয়েছি স্যার এ স্কোয়ার পেয়েছি। তাহলে এটাকে একটু সলভ করে নিই, এটাকে সলভ করে নিলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে যদি এটা একটা সার্কেলের ইকুয়েশন হয় তাহলে এটার সাথে আর এটার কম্পেয়ার করলে কি পাবো, এই দুটোকে কম্পেয়ার করলে কি পাবো স্যার এই দুটোকে কম্পেয়ার করলে বা এটাকে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে ইন টার্মস অফ এরকমে প্রুফ করতে পারি না? হ্যাঁ স্যার প্রুফ করতে পারি। তার আগে একটুখানি কম্পেয়ার করে নিচ্ছি, আলফা ইকোয়ালস টু কী পাবো আলফা ইকোয়ালস টু জি, বিটা ইকোয়ালস টু কত পাবো বিটা ইকোয়ালস টু এফ, না স্যার আলফা ইকোয়ালস টু মাইনাস জি বিটা ইকোয়ালস টু মাইনাস এফ, কারণ দেখো এখানে সিম্বল দেওয়া আছে মাইনাসগুলো, এগুলো মাইনাসে আছে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস আছে এটা মাইনাস আছে, তাহলে এখান থেকে আলফা আর সি ইকোয়ালস টু কি ওপরের এই সিটা ইকোয়ালস টু কি না এই সিটা ইকোয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার কি করব না এবার যে ইকুয়েশনটা জেনারেল ফর্ম অফ ইকুয়েশন বললাম ওটাকে দেখব ওটা আদৌ সার্কেলের হিসেবে রিপ্রেজেন্ট করা যায় কি না। কীভাবে দেওয়া ছিল না স্যার ইকুয়েশন দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা ঝাড়া মুখস্থ করে নিতে হবে তোমাদের, যেই প্রুফটা শিখে যাবে তারপর থেকে দেখবে এটা মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2gx নিলাম প্লাস কী করলাম প্লাস জি স্কোয়ার নিলাম, এক্সট্রা কিনে নিচ্ছি জি স্কোয়ার মাইনাস জি স্কোয়ার করে দিলাম, প্লাস কী আছে ওয়াই স্কোয়ার প্লাস 2fy পড়ে আছে, তাহলে প্লাস কী হবে স্যার এফ স্কোয়ার নেবো, মাইনাস কী হবে না স্যার মাইনাস এফ স্কোয়ার নেবো, প্লাস সি যা ছিল তাই থাকলো। আর এখান থেকে কি লিখতে পারি না স্যার এটা লিখতে পারি এক্স প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কোনো রকম কিছু এতে ডাউট আছে? আশা করি নেই। তাহলে এখান থেকে কম্পেয়ার করব কার সাথে না এর সাথে কম্পেয়ার করব এই ইকুয়েশনটার, যে ইকুয়েশনটা কি না স্যার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস হবে কেন এটা মাইনাস হবে প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী ছিল ইকুয়ালস টু এ স্কোয়ার ছিল। তো কম্পেয়ার করলে কি পাবো এইটা একটা সার্কেলের ইকুয়েশন, হ্যাঁ স্যার সার্কেলের ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটার সাথে এটাকে কম্পেয়ার করলে আলফার ভ্যালু কত হবে স্যার আলফার ভ্যালু মাইনাস জি, বিটার ভ্যালু কত হবে স্যার মাইনাস এফ, তাহলে সেন্টার কত হলো না স্যার মাইনাস জি মাইনাস এফ।
এটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এখানে রেডিয়াস কত, এ স্কোয়ার ইকুয়ালস টু কী আছে না স্যার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এ ইকুয়ালস টু কী না স্যার প্লাস মাইনাস দিতে হবে রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কিন্তু স্যার রেডিয়াস তো কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে এটাকে প্লাস করে দেবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা কি হলো না একটা জেনারেল ফর্ম অফ এ সার্কেল কি পেলাম না স্যার জেনারেল ফর্ম অফ এ সার্কেল পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0, যার ক্ষেত্রে সেন্টার কি স্যার মাইনাস জি মাইনাস এফ, আর রেডিয়াস কত না স্যার রেডিয়াস হচ্ছে রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কোনো রকম কিছু ডাউট আছে? তাহলে আমাকে একটা কথা বলো, যদি এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর ভ্যালু লেস দেন সি হয়, তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে চেক করতে বললো যে এটা চেক করো এটা একটা সার্কেলের ইকুয়েশন হবে কি না। তাহলে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লেস দেন সি হয়, তাহলে কি এটা কি হবে স্যার রুটের ভেতরে নেগেটিভ, রুটের ভেতরে নেগেটিভ, যেটা কি ইমাজিনারি নাম্বার, তাহলে আই রিলেটেড ইমাজিনারি, তাহলে এটা কি হবে না স্যার এটা হবে না, তাহলে এটা কোনো সার্কেলকে রিপ্রেজেন্ট করতে পারে না। কিন্তু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, কিন্তু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার গ্রেটার দেন যদি সি হয়, তাহলে হ্যাঁ স্যার হতে পারে। তাহলে ধরো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু যদি সি হয়ে যায়, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু সি হয়ে গেল, তাহলে এ ইকুয়ালস টু কত বেরোচ্ছে 0, তাহলে রেডিয়াস কী হবে রেডিয়াস 0 হবে। তখন এই জিনিসটাকে কি বলে না স্যার এটাকে বলা হয় পয়েন্ট সার্কেল। কেন পয়েন্ট সার্কেল বললাম না এর ক্ষেত্রে পয়েন্টের ক্ষেত্রে ডেফিনেশন কি না পয়েন্টের ক্ষেত্রে কোনো রকম কোনো ডাইমেনশন এক্সট্রা থাকে না, মনে করে দেখো। তাহলে এর ক্ষেত্রে কোনো রেডিয়াস কিন্তু নেই, এই রেডিয়াসের ভ্যালু কত 0 হলো, বুঝতে পেরেছো? আর এই বৃত্তটা তখন এই যে সার্কেলটা ছিল এই সার্কেলটা কত কিসে চেঞ্জ হয়ে যাবে, এটা একটা পয়েন্ট সার্কেলে চেঞ্জ হয়ে যাবে বা পয়েন্টে চেঞ্জ হয়ে যাবে। ওকে, নেক্সট টপিকটা কি দেখা যাক। বলা আছে সেকেন্ড ডিগ্রি অফ জেনারেল ইকুয়েশন। সেকেন্ড ডিগ্রি অফ জেনারেল ইকুয়েশন মানে বুঝতে পারলাম না, বলছে স্যার জেনারেল ইকুয়েশন অফ দ্য সেকেন্ড ডিগ্রি। ধরো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন দেওয়া আছে, মানে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। বলেছে এই যে ইকুয়েশনটা এর ক্ষেত্রে কি কি কনস্ট্যান্ট দেওয়া আছে না স্যার এ বি সি জি এক্স জি এফ এইচ, এরা কি না এরা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে ঠিক আছে, তাহলে আমার ক্ষেত্রে এটা একটা সার্কেলের ইকুয়েশন কখন হবে না স্যার জেনারেল সার্কেলের ইকুয়েশন কী ছিল, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানের ক্ষেত্রে কি কোনো টার্ম, এই যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনের ক্ষেত্রে কি কোনো টার্মে এক্স ওয়াই একসাথে আছে না স্যার একসাথে নেই এক্স ওয়াই। তাহলে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের আকারে রিপ্রেজেন্ট করতে গেলে কী হতে হবে স্যার এ ইকুয়ালস টু বি হতে হবে প্রথম জিনিস, সেকেন্ড জিনিস হতে হবে এইচ ইকুয়ালস টু 0। এই দুটো কন্ডিশন যদি হয় তখনই একটা কি হবে না এটাকে একটা সার্কেলের ইকুয়েশন আকারে প্রকাশ করা যায়। মানে কি বললাম বুঝতে পারেন তাই তো? ধরে নাও এ ইকুয়ালস টু বি হয়ে গেল, তাহলে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে কী করবো এ বসিয়ে দেবো। তাহলে এটাকে লিখলাম এ এক্স স্কোয়ার আর এইচ ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। কোনো রকম কিছু যদি ডাউট থাকে নিচে আমাকে তুমি জানাতে পারো কমেন্ট সেকশনের মধ্যে, ঠিক আছে? তাহলে এটাকে কি লিখতে পারি এক্স স্কোয়ার এ দিয়ে ভাগ করে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gh হবে না এটা এক্স হবে, এটাকে এক্স করে নাও, প্লাস 2g বাই এ ইন্টু এক্স প্লাস 2f বাই এ ইন্টু ওয়াই প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এই যে এই ইকুয়েশনটাকে কি আমি এরকমভাবে লিখতে পারি এক্স প্লাস জি বাই এ তার হোল স্কোয়ার, কি এক্সট্রা নিয়ে নিয়েছি না স্যার এক্সট্রা নিয়ে নিয়েছি জি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কী হবে না স্যার ওটাকে মাইনাস করে দিন, তাহলে মাইনাস করে দিলাম জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ বাই এ তার হোল স্কোয়ার, কি এক্সট্রা নিয়ে নিয়েছি না স্যার এফ বাই এর হোল স্কোয়ার, তাহলে ওটাকে কী করে দেবো স্যার ওটাকে মাইনাস করে দেবো কি এফ স্কোয়ার মাইনাস বাই এ স্কোয়ারে, তাহলে এফ বাই এ তার হোল স্কোয়ার মাইনাস অফ এফ বাই এ
এর হোল স্কোয়ার দিয়ে মাইনাস করে দিলাম প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো না এখান থেকে পাবো এক্স প্লাস জি বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এফ বাই এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে স্যার জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা কি হলো না স্যার এটা একটা কিসের ইকুয়েশন না এটা একটা সার্কেলের ইকুয়েশন যার সেন্টার কত স্যার মাইনাস জি বাই এ কমা মাইনাস এফ বাই এ। রেডিয়াস কত স্যার রেডিয়াস হচ্ছে এর ক্ষেত্রে রুট আন্ডার জি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি। তাহলে কোন কন্ডিশনে এটা রেডিয়াস আর এটা হচ্ছে সেন্টার সি। তাহলে কোন কন্ডিশনে এটা হলো যখন কি না এই ধরনের সেকেন্ড অর্ডার বা সেকেন্ড ডিগ্রি কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে তার যদি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি সেম হয় আর এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট অর্থাৎ এইচ ইকুয়ালস টু যদি 0 হয় তখন গিয়ে ওটাকে কি লেখা যেতে পারে একটা জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল আকারে প্রকাশ করা যেতে পারে। যদি ধরো সাপোজ ওই ধরনের না থাকে তখন সেটাকে কি সার্কেল হিসেবে লেখা যাবে না না স্যার তখন সেটাকে সার্কেল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি না। ওকে দেখা যাক কিছু প্রবলেম নিউমেরিক্যাল নিয়ে চলি। বলা আছে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এই ধরনের সার্কেল দেওয়া আছে এইটা সার্কেল দেওয়া আছে অল ইন্ডিয়া সিবিএসই 1978-এ এসেছিলো। তো এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে কি করব না প্রথমে ইকুয়েশনটা লিখলাম স্যার এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 30। কার সাথে কম্পেয়ার করবো স্যার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে জেনারেল সলিউশন। তাহলে এর ক্ষেত্রে সেন্টার কি হবে স্যার সেন্টার সি ইকুয়ালস টু হবে -5,3। এ দেখো এখানে কম্পেয়ার করলে পাবো কি -5, এখানে কম্পেয়ার করলে 3 পাবো। আর এখানে এ সমান কত হবে স্যার রুট আন্ডার 30। খুব একটা টাফ আশা করি টাফ নয়। নেক্সট কি বলা আছে নেক্সট বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 12। এবার এইটাকে কি করতে হবে স্যার এটাকে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ারের ফর্মেটে আনবো। তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 2 প্লাস কত করলে হোল স্কোয়ার হবে +4। এক্সট্রা কী করেছি +4 -4 করে দেবো প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 প্লাস কত করতে হবে স্যার 9 কত এক্সট্রা করেছি -9 ইকুয়ালস টু কত 12। তাহলে এখান থেকে কী পাবো এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এই 4 আর এই 9 ওদিকে গেলে কত হবে না স্যার 13 12 কত হবে না স্যার 25 দ্যাট ইজ ইকুয়ালস টু কত না স্যার 5 স্কোয়ার। ঠিক আছে তাহলে এখান থেকে কত পেলাম তো এটাকে কম্পেয়ার করবো কার সাথে স্যার এই ইকুয়েশনের সাথে কি না এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ারের সাথে কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে কত পাবো আলফা ইকুয়ালস টু স্যার 2 বিটা ইকুয়ালস টু স্যার -3। তাহলে সেন্টার হয়ে গেল এ ইকুয়ালস টু কত না স্যার 5। তাহলে সেন্টার কত 2 - 3 সেন্টার আর রেডিয়াস কত না 5 ইউনিট। কোনো ডাউট আছে আশা করি নেই। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলা আছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। একই ধরনের কোয়েশ্চেন এটা একটু প্যাটার্ন আলাদা করেছে। কোন ফর্মেটে এনেছি না স্যার এইটা দেখো মনে করো ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এই ফর্মেটে যেখানে এখানে কত h সমান 0 দেখো এক্স ওয়াইয়ের কোনো টার্ম নেই। ঠিক আছে এখানে এ কত কম্পেয়ার করলে এ ইকুয়ালস টু 2। তাহলে এর সাথে যদি কম্পেয়ার করি এখানে সেন্টার কত এসেছিলো -g/a আর কত -f/a। তাহলে এখানে এ কত না স্যার এ ইকুয়ালস টু কত এখানে 2। আমি এরকমভাবে নাও করতে পারি আমি এটাকে ফর্মেটে চেঞ্জ করে নিলাম। কীভাবে ফর্মেটে চেঞ্জ করব না স্যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দিয়ে ভাগ করে দিচ্ছি ওদিকে পাঠালে কত হবে না স্যার 2x প্লাস 3y প্লাস 43/2। কোনো রকম কিছু ডাউট হলো কিচ্ছু না খালি 2 দিয়ে ভাগ করেছি দিয়ে দেওয়ার ডাউটের কী আছে। তাহলে এখানে কি পুট করতে পারি স্যার এখান থেকে পুট করতে পারেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y দ্যাট ইজ ইকুয়ালস টু 43/2। কোনো ডাউট আছে আশা করি নেই।
চলো এবার দেখি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 করলেই হোল স্কোয়ার হয়ে যাবে। এক্সট্রা কি নিলাম 1 মাইনাস করে দেবো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু এখানে কত আছে 3/2 করলেই হবে 3y। হ্যাঁ স্যার, তাহলে এটাকে হোল স্কোয়ার করতে গেলে কত হবে না স্যার 9/4 যোগ করতে হবে, বিয়োগ কত করতে হবে এক্সট্রা করে দিয়েছি 9/4, তাহলে ওটাই বাদ দিন, তাহলে 43/2 যা ছিল তাই থাকলো। আর এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3/2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এই 1টা যাবে ওদিকে আর এই 9/4টা যাবে ওদিকে, কত হয় না স্যার 43/2 প্লাস 9/4 প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা করতে পারবে না পারবে না? এখানে তুমি যদি অন্যভাবেও করতে তাহলেও রেডিয়াস বেরিয়ে যেত, কিন্তু এখানে আচ্ছা ঠিক আছে, দেখো কি হলো, এখান থেকে কি পাবো না স্যার 4 LCM 43 2 86 প্লাস 9 প্লাস 4 কত হয় 9 4 13, 86 আর 13 কত হয় না 99/4। তাহলে রেডিয়াস কত হলো স্যার, রেডিয়াস ইকুয়ালস টু, তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করবো, আগে কম্পেয়ার করি, নাহলে কী করে রেডিয়াস পাবো স্যার। তাহলে এক্স মাইনাস আফলার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার। কম্পেয়ার করলে আলফা বিটার সমান কত, আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 3/2, আর এ ইকুয়ালস টু কত হবে স্যার রুট আন্ডার 99/4। তাহলে রেডিয়াস কত হচ্ছে স্যার রুট আন্ডার 99/2, এটা হলো তার রেডিয়াস। তাহলে এখান থেকে কি পাবো না স্যার, এখান থেকে পেয়ে যাবো 3/2 রুট আন্ডার 11 ইউনিট। কী চেয়েছিল স্যার কোশ্চেনে, বলা আছে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস, পেয়ে গেছি। তাহলে সেন্টার কত পেলাম না স্যার, সেন্টার পেলাম -1 না 1,3/2, সেন্টার হলো কত 1,3/2 অ্যান্ড রেডিয়াস কত হলো না 3/2 রুট আন্ডার 11। কোনো ডাউট আছে? যদি না থাকে চলো নেক্সট টপিকের দিকে যাওয়া যাক। বলছে স্পেশাল কেসেস। স্পেশাল কেসেস কি না, ধরো সার্কেলটা, প্রথম কেস হচ্ছে কি না, ধরো সার্কেলটা মূল বিন্দুগামী, যদি মূল বিন্দুগামী, জেনারেল ইকুয়েশন কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হলো। তাহলে এটা যদি মূল বিন্দুগামী হয় তখন কি না এর ইকুয়েশনটা কী হবে না স্যার, এর ইকুয়েশনটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0, এটা একটা। আরেকটা ফরম্যাট কী ছিল না স্যার, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যদি হয়। দেখো দুটোই মূল বিন্দু দ্বারা 0 0 দ্বারা স্যাটিসফাই হচ্ছে, তাহলে মূল বিন্দু এত মূল বিন্দুগামী বা অরিজিনগামী, ধরো এখানে লিখলাম অরিজিনগামী, অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে যদি এই বৃত্তটাই আবার ধরো এক্স অ্যাক্সিসের ওপরে অবস্থিত হতো, মানে ধরো বৃত্তটা এরকম আছে, বৃত্তটির কেন্দ্র ধরো সাপোজ লেটস পিক, বৃত্তটার কেন্দ্র এক্স অ্যাক্সিসের ওপর অবস্থিত আছে, তাহলে এর ক্ষেত্রে কী হবে না স্যার y0 হবে। তাহলে ইকুয়েশনটা কী হবে স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা। আরেকটা কী হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কোনো রকম কোনো ডাউট আছে এতে? যদি এই সেন্টারটাই আবার ধরো ওয়াই অ্যাক্সিসের ওপর থাকতো তখন কি করতে তুমি স্যার, সেন্টারটা যদি ওয়াই অ্যাক্সিসের ওপর থাকতো, ধরো সার্কেলের সেন্টার ওয়াই অ্যাক্সিসে, তখন কি ইকুয়েশন হবে স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা। আরেকটা কী করতে স্যার, আরেকটা ইকুয়েশন হবে এরকম এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, কেননা আলফার ভ্যালু তো 0 ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা কখন না যখন সেন্টার ওয়াই অ্যাক্সিস, এর ক্ষেত্রে সেন্টার কোনটা এক্স অ্যাক্সিস। ধরো সাপোজ এরকম হলো যে সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করে গেছে, জাস্ট এটা থার্ড পয়েন্টে নিচ্ছে, সার্কেলটা এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করে গেছে, তাহলে এই পয়েন্টটা দিয়ে টাচ করেছে, এই পয়েন্টের কি না ধরো এই ক্ষেত্রে সেন্টার কত ছিল আলফা কমা বিটা, এখানে সেন্টার কত হলো না স্যার এর ভ্যালুটা এখান থেকে এটা যদি টাচ করে থাকে তাহলে এর ভ্যালুটা বিটার ভ্যালু কত হবে না এর ভ্যালু এ হবে, এর রেডিয়াস যা আছে তাই হবে। তাহলে এখানে সেন্টার কত হবে এখন
না সেন্টার হবে আলফা কমা এ, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট কিভাবে হবে না স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেটের কোনো চেঞ্জেসের দরকার নেই, এটা জাস্ট একটা এ দিয়ে রেডিয়াসটাকে এরকম ডিনোট করুন, এই পয়েন্টের কোঅর্ডিনেটের এখন দরকার নেই। তাহলে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কী হবে বিটার জায়গায় এ করে নেবো হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার। তাহলে এটাকে সলভ করলে তুমি কি পেয়ে যাবে, এক্স অ্যাক্সিসকে যে টাচ করেছে তার ইকুয়েশন। তাহলে ধরো এটা ওয়াই অ্যাক্সিসকে যদি টাচ করতো সার্কেলটা, তাহলে তখন ইকুয়েশন কী হতো না স্যার ওয়াই অ্যাক্সিসকে টাচ করলে ইকুয়েশনটা এরকম হতো। এর সেন্টার কি ছিল স্যার আলফা বিটা, এখানে রেডিয়াস কত এটা এ, তাহলে এই ডিস্টেন্সটা কত হয় এটাই তো আলফা, তাহলে এখন তার সেন্টার কী হবে সেন্টারটা হয়ে যাবে এ কমা বিটা। তাহলে ইকুয়েশন কী হবে এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে এ স্কোয়ার। এটা হয়ে গেল কি যখন ওয়াই অ্যাক্সিসকে টাচ করেছে, তাহলে দুটো অ্যাক্সিসকেই যদি টাচ করতো, এটা ধরো 4th পয়েন্ট লিখলাম, এটা 4th পয়েন্ট দিলাম, এটা 5th পয়েন্ট দিলাম ধরো, তাহলে দুটো অ্যাক্সিসকেই টাচ করেছে তখন কি হবে স্যার দুটো অ্যাক্সিসকেই টাচ করলে তখন এরকম হবে স্পেশাল ইকুয়েশন, এরকম একটা সার্কেল হলো যেটা কিনা দুটো অ্যাক্সিসকেই টাচ করেছে, এটা টাচ করে নিচে ধরে নাও, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, এর ক্ষেত্রে সেন্টারটা কি হলো না সেন্টারটা এটাও এ এটাও এ, তাহলে একটা কথা বলো এর ক্ষেত্রে ইকুয়েশনটা কী হবে স্যার, স্যার এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে ওয়াই মাইনাস এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি এ স্কোয়ার। এখানে আলফা বিটা কত স্যার এ আর বি, তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার, বি তো নেই এখানে এটাও এ, তাহলে ওয়াই মাইনাস এ এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। আচ্ছা যদি তার মানে এটা কি পেয়ে যাবে, তখন পেয়ে গেলে এরকম যার ক্ষেত্রে যে দুটো অ্যাক্সিসকেই টাচ করেছে এরকম একটা সার্কেলের ইকুয়েশন। তাহলে ধরো দুটো তোমাকে বিন্দু দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্ট দুটোকে বৃত্তের রেডিয়াস ডায়ামিটার করতে হবে, তখন কিভাবে করবে, ধরো সাপোজ এটা 6 নম্বর পয়েন্ট 7 নম্বর পয়েন্ট হবে না 5 6 যাই হোক একটা পয়েন্ট নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। ধরো না এই স্ট্রেট লাইনটাকে ডায়ামিটার করতে বলেছে, এরকম একটা সার্কেল ড্র করতে বলেছে, কিভাবে করবে দ্যাটস ইট হয়ে গেল। না স্যার এই পয়েন্ট দুটো আমি ধরে নিলাম দিয়েছে 3 2 আর একটা 4 5 বা 6 7, দেখা যাক কিছু করতে পারি কি না। তাহলে এর সেন্টারটা কত হবে স্যার, না এর সেন্টারটা হবে 3 + 6/2 মানে হচ্ছে 9/2। এর ক্ষেত্রে কত হবে স্যার 7 + 2/2 মানে হচ্ছে কত 9/2, তাহলে দুটোই কত হলো 9/2 9/2, তাহলে এটা হলো 9/2 9/2। তাহলে আমাকে একটা কথা বলো এই ডিস্টেন্সটা তুমি পেয়ে যাবে, আমি ধরে নিলাম এটা পেয়ে গেলে এ, হ্যাঁ স্যার এটা পেয়ে যাবে। তাহলে তখন কি করবে না স্যার তখন করব এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস আলফা কত 9/2 9/2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস বিটা কত 9/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এর কত ভ্যালু কত না স্যার 3 - 9/2 তার হোল স্কোয়ার প্লাস 2 - 9/2 তার হোল স্কোয়ার। এটাকে তুমি সলভ করবে, সলভ করলে যেটা পাবে সেটাই তার ইকুয়েশন। কি বললাম বুঝতে পেরেছো? আরও 2-3খানা প্রসেস পাওয়া যায় যে ট্রায়াঙ্গেল এঁকে সেটাকে সলভ করা যায়, কিন্তু আমরা করব না এখন অত। এবার ধরো দুটো বা তিনটে এক কেন্দ্রীয় বৃত্ত মানে ধরো সাপোজ সেন্টার একই, 2-3খানা সার্কেল হলো, এরকম একটা সার্কেল, আচ্ছা এরপরে আবার একটা সার্কেল এরকম নিলাম যেগুলোর কিনা সেন্টার একই জায়গায় আছে, সাপোজ ধরো সেন্টার এখানে, তাহলে এর ক্ষেত্রে রেডিয়াস কত এ, এর ক্ষেত্রে সেন্টার কত আলফা বিটা আমি ধরলাম, আর এর ক্ষেত্রে রেডিয়াস কত হবে, এর ক্ষেত্রে রেডিয়াস হলো বি, সেন্টার কত সেই স্যার আলফা বিটাই। তাহলে প্রথম যে সার্কেল এটা সার্কেল 1 এটা সার্কেল 2 বললাম, এটা সার্কেল 1 সার্কেল 2, সার্কেল 1 এর ইকুয়েশন কী হবে স্যার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত এ স্কোয়ার। সার্কেল 2 ইকুয়েশন কত হবে স্যার, সার্কেল 2 ইকুয়েশন হবে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। এই ধরনের যত ইকুয়েশন হোক একই আসবে, বা ইন টার্মস অফ যদি জিএফসি দিয়ে যদি ফর্মুলাটা প্রুফ করি তখন কি হবে
না স্যার এর ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। আর সেকেন্ড ইকুয়েশন হবে এক্স স্কোয়ার, এটা c1 ধরলাম, এটা c2 ধরছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ডট ইকুয়ালস টু 0। দুটো ক্ষেত্রে খালি কি সি আর সি ডট, দুটোর ব্যাসার্ধ খালি অসমান, বাকি কেন্দ্রের ইকুয়েশন কত, কেন্দ্রের স্থানাঙ্ক কত, দুটোর তো একই। তাহলে যদি তিনখানা বিন্দুগামী, ধরো সাপোজ এরপরের একটা দিল যে 3টে পয়েন্ট দেওয়া আছে, সেই 3টে পয়েন্ট দিয়ে যেতে পারবে, এরকম একটা সার্কেল ড্র করো, এরকম 3টে পয়েন্ট দিয়ে গেছে, এরকম একটা সার্কেল ড্র করতে হবে। তখন তুমি কি করবে না স্যার, সার্কেলটাকে ড্র করে মেলাবার চেষ্টা করবো যে এই 3টে দিয়ে গেছে কিনা, তাই তো। তাহলে এটাকে একটু পয়েন্টটাকে এখানে নিলাম, তাহলে এই পয়েন্টে x1 y1 দেওয়া আছে, এই পয়েন্টে x2 y2 দেওয়া আছে, এই পয়েন্টে x3 y3 দেওয়া আছে। তাহলে আমাকে একটা কথা বলো, তুমি এটার ইকুয়েশন কি করে করবে? না স্যার প্রথমেই আগে জানি কি স্যার ইকুয়েশন কি, না ইকুয়েশন হচ্ছে x1 স্কোয়ার, ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই যদি 3টে বিন্দুগামী হয় তাহলে আমাকে একটা কথা বলো, এই পয়েন্টটাও একে স্যাটিসফাই করবে, এই পয়েন্টটাও একে স্যাটিসফাই করবে, এই পয়েন্টটাও একে স্যাটিসফাই করবে। এখানে আমার ইকুয়েশন জানার জন্য আননোন কি আছে স্যার? আননোন আছে এইটা জি, এটা এফ আর এটা সি, এই 3টে যদি পেয়ে যাই তাহলেই হয়ে যাবে। তাহলে কি দেওয়া থাকবে না স্যার, 3টে আননোন আছে মানে 3টে ইকুয়েশন হবে। 3টে ইকুয়েশন কী হবে স্যার? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা। আর একটা ইকুয়েশন কি না স্যার, x2 y2 দ্বারা স্যাটিসফাই করবো, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2gx2 প্লাস 2fy2 প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। আর কি হবে না স্যার, আর হবে x2 স্কোয়ার প্লাস y3 স্কোয়ার প্লাস 2gx3 প্লাস 2fy3 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই 3টে ইকুয়েশন আছে, এই 3টে ইকুয়েশনকে সলভ করে জিএফ আর সি এর মান বের করতে হবে। জিএফ সি এর মান বের করবো, আর কোথায় পুট করে দেবো? আর পুট করে দেবো এখানে, দিয়েই সলভ হয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার দেখি 3 নম্বর প্রবলেমের দিকে কি বলা আছে। থার্ড প্রবলেম, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ 4 সেন্টিমিটার 4 অ্যান্ড হুইচ ইজ কোইনসেন্ট্রিক উইথ সার্কেল এত। তাহলে কোইনসেন্ট্রিক সার্কেল মানে কি? সার্কেল দুটোর ক্ষেত্রে কি হবে? সেন্টার ইকুয়াল হবে। আর কিছু আছে? তাহলে কি করব না স্যার, কিছু করারই নেই, জাস্ট কি করব না এটার সেন্টার কত বের করে নিই। এটা সেন্টার কত না স্যার -2, ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো। আচ্ছা কি করব না স্যার, এটা সেন্টার বের করার চেষ্টা করি। সেন্টারটা কত হবে না স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা। তাহলে এখান থেকে কি পাবো স্যার? এখান থেকে কম্পেয়ার করলে 2g ইকুয়ালস টু 2, g ইকুয়ালস টু 1 আর 2f ইকুয়ালস টু -6, f ইকুয়ালস টু -3। তাহলে সেন্টার কত? -g - f মানে -g প্লাস 3, -1 প্লাস 3। আর রেডিয়াস কত দেওয়া আছে? রেডিয়াস মানে ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে 4, a ইকুয়ালস টু 4। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কী হবে স্যার? x মাইনাস আলফা, তাহলে আলফা কত? -1, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা, এখানে বিটা কত? 3 ইকুয়ালস টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এ স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কত পাবো না, এখান থেকে সলভ করে নিলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y, এখানে 1 এখানে 9 মানে হচ্ছে কত? ওদিকে গেলে 9 1 10 ইকুয়ালস টু কত হবে? 6। কোনো ডাউট আছে? আশা করি নেই। এটা খুব ইজি কোয়েশ্চেন ছিল। এবার চেক করি নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল কোইনসেন্ট্রিক উইথ দ্য সার্কেল এত অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট এত দেওয়া আছে। তাহলে আমার কাছে কি আছে না, একমাত্র ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 5 ইকুয়ালস টু 0। এর ক্ষেত্রে কোইনসেন্ট্রিক যদি করি তাহলে এর কোইনসেন্ট্রিক সার্কেলের ইকুয়েশন কি পাবো
হ্যাঁ স্যার এর ইকুয়েশন পাবো। কীভাবে লিখবো না স্যার এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত না এ স্কোয়ার করবো, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। আর এই যে এই সার্কেলটার ইকুয়েশন দেওয়া আছে কার সাথে কম্পেয়ার করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু সি, না স্যার প্লাস সি ইকুয়ালস টু 0। এর সাথে কম্পেয়ার করলে জি কত পাবো স্যার, জি ইকুয়ালস টু -4, এফ কত পাবো, এফ ইকুয়ালস টু +3। তাহলে এখান থেকে কত সেন্টার কত 4, -3, তাহলে সেন্টারটা পুট করে দিলাম, কত হয় এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাসে +3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা একটা হয়ে গেল। এবার বলে দিয়েছে দেখো বেটা এই সার্কেলটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে না স্যার -2 -7 দিয়ে, তাহলে -2 -7 পয়েন্টকে এখানে পুট করব। হ্যাঁ স্যার -2 -7 পুট করলাম। তাহলে -2 -7 পুট করলে কত হয় স্যার, -2 -4 এর হোল স্কোয়ার প্লাস -7 দেওয়া ছিল, হ্যাঁ স্যার -7 দেওয়া ছিল, -3 + 3 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে কত হলো -6 ইজ দ্য 36 প্লাস এটা কত হলো -4 4 4 ইজ 16 ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে 6 6 12, 3 1 4 1 5 52, এ স্কোয়ার ইকুয়ালস টু 52, এ ইকুয়ালস টু কত হলো স্যার √52। আমার দরকারই নেই ইকুয়েশনটা কত আসবে না স্যার, ইকুয়েশনটা আসবে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 52। এটাই হয়ে গেল সার্কেলের ইকুয়েশন। আর কিছু দরকার আছে? হ্যাঁ স্যার এটাকে একটু সলভ করে লিখে দিন। স্যার সলভ করলে তোমরা কী পাবে, সলভ করবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস 6y, 4 4 16, 3 3 9 16 9 25, 25 বাদ গেলে কত হয় -27 হবে ইকুয়ালস টু 0। কোনো রকম কিছু ডাউট থাকলে নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 2, 4, এটা 4 অ্যাজ it has and has its center at the intersection of এটা and এটা। এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো কিসের ইকুয়েশন, এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন। যদি কেউ স্ট্রেট লাইন না দেখে থাকো তাহলে আবার একবার দেখে নাও, দিয়ে তারপর ইজিলি এটা সলভ করতে পারবে। তাহলে এদের ইন্টারসেকশন মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, আর একটা কত না স্যার 2x প্লাস 3y ইকুয়ালস টু -7। এই দুটো ইন্টারসেকশন মানে কত হবে স্যার, এই যে 1 নম্বর ইকুয়েশনটা আছে এটাকে 3 দিয়ে গুণ করে দিন না, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 3y ইকুয়ালস টু 12। তাহলে এই দুটোকে সলভ করলে কত পাবো স্যার, 5x ইকুয়ালস টু 7 5 12, x ইকুয়ালস টু 1। x ইকুয়ালস টু 1 হলে y ইকুয়ালস টু কত হবে স্যার -3 হবে, ঠিক আছে? তাহলে x আর y পেয়ে গেলাম। আমার পয়েন্ট কি বলেছে না 0.24 কি, the find the equation of the circle passing through the point 24 and has its center at the intersection of x minus y equals to 4 and 2x plus 3y equals to -7। তাহলে সেন্টার কত হলো স্যার, আলফা বিটা পেয়ে গেলাম এইটাই না 1, -3। একটা সার্কেল যা সেন্টার 1 3 1 -3, তার ইকুয়েশন কত হবে স্যার, x minus 1 এর হোল স্কোয়ার প্লাস y মাইনাস অফ -3 মানে y plus 3 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। এটা কোন পয়েন্ট দিয়ে গেছে স্যার, এটা গেছে হচ্ছে 2 4, তাহলে 2 4 পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই হবে। তাহলে 2 4 পুট করে দিলাম 2 - 1 এর হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 3 এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম না স্যার, এখান থেকে 1, এখান থেকে হচ্ছে 4 3 7 49 50। তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল কী হলো, x - 1 এর হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 50। স্যার এটা কি সলভ করে দিতে হবে না স্যার, এটা নিজে করে নিতে পারবে। ওকে, তাহলে তোমরা নিজে করে নিও এটা। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে, বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট 0 0 2 0 and 0 4, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ ইটস সেন্টার অ্যান্ড ইটস রেডিয়াস। এটা কি খুব টাফ না স্যার, খুব টাফ নয়। কেন না, আমি বলেছিলাম এরকম দুটো 3টে যদি পয়েন্ট দেওয়া থাকে তখন কি করতে হবে স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এই স্ট্রেট লাইনটাতে 3টে পয়েন্ট বসা পুট করব, 0 0 একটা পয়েন্ট, আর নেক্সট পয়েন্ট কী হবে স্যার 2 0 পয়েন্ট, নেক্সট পয়েন্ট কি 0 4 পয়েন্ট। এটাকে পুট করব, পুট করে যে ভ্যালুগুলো আসবে সেটার ভ্যালু কী হবে না সেটাকে দিয়ে স্যাটিসফাই করব। তাহলে এটার ভ্যালু সি, এখান থেকে কি পাবো 0 0 পুট করে দিলে সি ইকুয়ালস টু 0।
তাহলে সি ইকুয়ালস টু 0 যদি হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কী হবে না এই সিটাকে উড়িয়ে দিলাম, এতটা অবধি হলো। ঠিক আছে, ওকে। তাহলে আমার কাছে আননোন কী কী না স্যার, আননোন হচ্ছে একটা জি আর একটা এফ, কারণ সি এর ভ্যালু 0। তাহলে এখানে যদি 2 0 পুট করি তাহলে কত হবে 4 + 0 + 4g দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে জি ইকুয়ালস টু কত -1। তাহলে 0 4 যদি পুট করি এখান থেকে কত পাবো স্যার, 0 4 পুট করলে 0 + 16 + 0 + 4 2 8f ইকুয়ালস টু 0। তাহলে f ইকুয়ালস টু -2। তাহলে সেন্টার কী হলো স্যার না স্যার, সেন্টার হয়ে গেল, সার্কেলটা সেন্টার হয়ে গেল 1, 2 কেন -g - f। তাহলে তার রেডিয়াস কী হলো, তাহলে সেন্টার হলো 1, 2। তাহলে স্যার রেডিয়াস কত হলো স্যার, রেডিয়াস হয়ে গেল √, রেডিয়াস r ইকুয়ালস টু √g² + f² - c হবে। তাহলে মান পুট করলে কত পাবো, মান পুট করলে পাবো g² ইকুয়ালস টু 1 √1 + f² ইকুয়ালস টু 2 4 - c এর ভ্যালু কত 0। তাহলে √5 হচ্ছে তার রেডিয়াস। ওকে, কোনো রকম ডাউট আছে এতে? আশা করি নেই। তোমাদের এবার যে অঙ্কটা দেখাবো সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা নিচে হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশনে জানাবে। বলা আছে শো দ্যাট দ্য 4 পয়েন্টস 0 0 1 1 5 -5 অ্যান্ড 6, -4 আর কনসাইক্লিক। কনসাইক্লিক কথাটার অর্থ কি, কোইনসাইক্লিক মানে একটাই সার্কেলে অবস্থিত। তাহলে এই পয়েন্টটা প্রুফ করতে পারবে। যদি না পারো তাহলে আমি পরের দিনে এটা অ্যাড করে দেবো, কিন্তু যদি পারো নিচে কমেন্ট সেকশনে জানিও। ওকে, I hope you learned something. Thank you. Bye bye. Stay tuned for the next class.